আল্লাহ আমি 3 দিন ধরে নামাজ পড়তে পারতেছি না। আল্লাহ আপনি আমার সুস্থতা দান করেন। আল্লাহ আপনাকে আমার গুনাহ রাখতেছেন, আপনি তো আমার জ্বর দিয়েছেন। আল্লাহ আমার সুস্থতা দান করেন আল্লাহ। গাইস দেখেন আজকে মাহিন 3 দিন ধরে অসুস্থতার কারণে ও নামাজ পড়তে পারতেছে না, আল্লাহর কাছে মাপ চাইতে যখন। আর আমরা দুনিয়াতে এত ভুল করতেছি, এত পাপ করতেছি, এত ক্ষতি করতেছি মানুষের, তবুও আল্লাহর কাছে একবার মাপ চাই না। আচ্ছা মাহিন, তোমার কি হয়েছে? তুমি আজকে নামাজ পড়তে না, তুমি তো অসুস্থ হয়ে রয়েছো, তাইলে তুমি আল্লাহর কাছে মাপ চাইতেছো কি কারণে? আল্লাহকে আমার মাফ করবে, আমি যে 3 দিন ধরে নামাজ পড়ি না। মানুষ অন্যান্য মানুষ তো বছরে বছর নামাজ পড়ে না, যুগ যুগ ধরে নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি হবে যদি বলতা? তারা তো জাহান্নামী হবে। আপনারা প্লিজ আমার একটা অনুরোধ, আপনারা শুধু নামাজটা ছাড়বেন না। নামাজটা হলো জান্নাতের চাবি। তাহলে তুমি 3 দিন ধরে তো তুমি অসুস্থ আছো, অসুস্থ থাকলে তো অবশ্যই আল্লাহ মাফ করবে এই বিষয়কে। আল্লাহকে মাফ করবে না অসুস্থ থাকলে নামাজ? আল্লাহ আমার মাফ করবো না, আল্লাহ আমার মাফ করে দাও। গাইজ দেখেন ও 3 দিন ধরে অসুস্থ থাকার কারণে মানে ও আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহকে মাফ করবে কি না, মানে অসুস্থ আমি নামাজ পড়ে না দিকে। আচ্ছা মাহিন, তুমি যে 3 দিন ধরে মাদ্রাসাও যেতে পারতেছো না, এই বিষয়ে তুমি কি বলতে চাইতেছো? আমি 3 দিন ধরে কোরআন পড়তে পারতেছি না, আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারতেছি না, আমি নামাজ পড়তে পারছি না, শুধু একবার ঘুমাইয়ে আসি। তাহলে এই যে তুমি যে এতটা কষ্ট করতেছো, তবুও তুমি আল্লাহর কাছে যে মাপ চাইতেছো, মানে যারা যে যুগ যুগ ধরে নামাজ পড়তেছে না, যারা মাসে মাস নামাজ পড়তেছে না, যারা দিনে দিন নামাজ পড়তেছে না, যারা রোজা করতেছে না, যারা মানুষের ক্ষতি করতেছে, এই বিষয়টা যদি একটু ভালোভাবে বলতা, আল্লাহ তাদেরকে কি করবে? আপনার আমার কাছে যদি একটাই অনুরোধ, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, প্লিজ আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অন্যের ক্ষতি করে এই বিষয়টা যদি বলতা? আপনারা কিসের জন্য আমার আন্টির ক্ষতি করতেছেন? আর যারা তোমাদের ক্ষতি করছে এই বিষয়ে কি বলতে চাও, তাদের জন্য কি বলো? আপনাদের কিন্তু জাহান্নামে যাওয়া হবে, আল্লাহ আপনাদের জাহান্নামে দিবে। তাহলে একজন আলেমদের ক্ষতি করলে আল্লাহকে এই পথে কোথায় নিতে পারে যদি বলতা? জাহান্নামে নিবে। তাহলে আলেমদের সাথে কোনো ধরনের ক্ষতি করা বা আলেমদেরকে ক্ষতির দিকে নিয়ে যাওয়া বা আলেমদের কষ্ট দেওয়া, এই আল্লাহ তাদেরকে কি করবে? আল্লাহ তাদের দেখেন ও কথা বলতে পারতেছে না, তবুও চেষ্টা করতেছে। মানে একটু বলো, তুমি একটু বলো, মরে গেলেও তোমার এই ভিডিওটা ভাইরাল হবে, তুমি বলো, একটু বলার চেষ্টা করো। দেখেন ও মানে খুবই অবস্থা খারাপ হয়ে দিছে। ও দেখেন 3 দিন ধরে অসুস্থতার কারণ চেহারা কালো হয়ে গেছে, এবং মানে চেহারা দেখেন মানে মুখ চুপ কেমন হয়ে গেছে গা। আচ্ছা তুমি কি যে 3 দিন ধরে অসুস্থ আছো, তুমি কি তোমার আন্টি কি তোমার ওষুধ পানি খাওয়াইছে? আমার আন্টি সকাল থেকে গেছে আমার লেগে ওষুধ আনতে। তাহলে ওখানে তোমার আনে নাই। আর আমাদের সন্তান একদিন অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, কত লক্ষ লক্ষ টাকা খরচ করি। আর আমাদের মাহিন 3 দিন ধরে অসুস্থ, তার আন্টি। আচ্ছা তুমি সারাদিন কিছু খাইছো? না। সারাদিন কিছু খাও নাই? দেখেন আচ্ছা তুমি যে এই একলা ঘরের ভিতরে আছো, এই ঘরের ভিতরে কেউ নাই? না, আমার আন্টি ওই সকাল থেকে কাজ করতে গেছে। মানে কাজে গেছে না? তোমার আন্টি কি কাজে গেছে যদি বলতা? আমার আন্টি মানুষের কাছে টাকা ধার নিতে গেছে। ধার নিতে গেছে। দেখেন ও টাকার অভাবে ওর মাহিনের চিকিৎসা করতে পারতেছে না। আর যদি তুমি যে 3 দিন মাদ্রাসায় যাইতেছো না, তোমার কি কষ্ট হইতেছে? হ্যাঁ আমি আল্লাহ আর সবচেয়ে বেশি কষ্ট কোনটা হইতেছে? নামাজের জন্য না? তাই দেখেন আমরা অসুস্থ থাকলে নামাজ তো পড়িই না, অন্য অন্য কিছু করি। আর যারা ভালো থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না, আর ও অসুস্থ থাকা সত্ত্বেও নামাজের জন্য কানা করতেছে আল্লাহর কাছে। আপনার সবাই ভিডিওটা বেশি লাইক করে শেয়ার করবেন। একজন নামাজ কতটা গুরুত্বপূর্ণ এই মাহিনতে জানতে পারেন না মাহিন?